নবজাতকের জন্মের পর পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল অদৃশ্য এক শত্রু হেপাটাইটিস বি। টিকার অভাবে ভবিষ্যতে লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি ছিল। কিন্তু দীর্ঘ 2 দশকে ধারাবাহিক উদ্যোগে সেই বাস্তবতা বদলে দিয়েছে চীন। 2002 সালে জাতীয় টিকাদান কর্মসূচিতে হেপাটাইটিস বি টিকা অন্তর্ভুক্ত করার পর থেকে কোটি কোটি মানুষকে এই ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে। তবে লড়াইটা এখনও শেষ হয়নি। নতুন সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও বড় চ্যালেঞ্জ যারা ইতোমধ্যে ভাইরাস বহন করছেন তাদের দ্রুত শনাক্ত করে নিয়মিত চিকিৎসার আওতায় আনা। এ বাস্তবতায় বিশ্বের অন্যান্য দেশের মতো মঙ্গলবার চীনেও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হেপাটাইটিস দিবস। এই উপলক্ষে বিশেষজ্ঞরা জানান, জাতীয় টিকাদান কর্মসূচি চালুর পর চীনে হেপাটাইটিস বি এর 4 কোটিরও বেশি নতুন সংক্রমণ ঠেকানো গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 অনুযায়ী বর্তমানে বিশ্বে প্রায় 28 কোটি 70 লাখ মানুষ হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত। এ প্রেক্ষাপটে চীনও ওষুধের দাম কমিয়েছে এবং স্বাস্থ্য বীমার আওতায় এনেছে। এর ইতিবাচক প্রভাবও স্পষ্ট। দেশটির 9টি প্রদেশে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণের হার 1% নেমেছে, যা WHO নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনে প্রায় 7.5 কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাস বহন করলেও তাদের মাত্র 20% রোগ শনাক্ত হয়েছে, অর্থাৎ প্রায় 80% মানুষই জানে না যে তারা এই ভাইরাসে আক্রান্ত। আবার চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন প্রায় 1 কোটি 70 লাখ রোগীর মধ্যে বর্তমানে মাত্র 30 লাখ মানুষ নিয়মিত ও মানসম্মত চিকিৎসা পাচ্ছেন। বর্তমানে কার্যকর, নিরাপদ ও তুলনামূলক কম খরচের ওষুধ সহজলভ্য হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রোগীদের চিকিৎসা সেবার আওতায় আনা এবং নিয়মিত চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা। বিশেষজ্ঞদের মতে ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হল সময়মতো টিকা নেওয়া, পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, সুপেয় পানি পান, ভালোভাবে রান্না করা খাবার খাওয়া এবং টুথব্রাশ কারো সঙ্গে ভাগাভাগি না করা। চীনে গুরুতর লিভার রোগের চিকিৎসায় দ্রুত অগ্রগতি হচ্ছে। এমনকি অগ্রসর পর্যায়ে লিভার ক্যান্সারেও লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও ইমিউনোথেরাপির মাধ্যমে অনেক রোগীকে অস্ত্রোপচারের উপযোগী করা সম্ভব হচ্ছে। বর্তমানে এ ধরনের কনভার্সন থেরাপির সফলতার হার প্রায় 30%।